এখানে আমরা যারা রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো ছিলাম, আমরা আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু সরকারের যে দমন পীড়নের জন্যে আমরা গণতান্ত্রিক রাজনীতির কোনো ক্ষেত্রই আমরা 15 বছর পাইনি। এরপরে ছাত্রদের একটি আন্দোলনকে কেন্দ্র করে আমাদের সকল রাজনৈতিক দলগুলো সেই আন্দোলনে অংশগ্রহণ করে। এরপরেই সরকার উৎখাত হয়, একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে এবং এই সরকারের কাজটা হচ্ছে দেশে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করা এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের একটি পরিবেশ তৈরি করা। এই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্যে যে কাঠামোগুলো সংস্কার করে নির্বাচনের দিকে সরকার যাবে এবং জনগণের কাছে দৃশ্যমান হবে, সেটা আমরা দেখছি না। 6টা সংস্কার কমিশন করা হয়েছে, তারা ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দেবে। তাদের দৃশ্য তো কোনো কর্মকাণ্ড, দলগুলোর সাথে সংলাপ করা, জনগণের সাথে সংলাপ করা, তারা কি করতে যাচ্ছে, কি প্রস্তাব আনা দরকার। কারণ রাষ্ট্রের আফটার অল স্টেক হোল্ডার তো পলিটিক্যাল পার্টি। যেহেতু নির্বাচন কমিশন আপনাকে নিবন্ধন দিয়েছে রাজনীতি করার জন্যে এবং জাতীয় নির্বাচনের মাধ্যমে কিন্তু এই রাজনৈতিক দলগুলোই দেশের শাসনভার গ্রহণ করবে এবং সেইগুলো আমরা কিন্তু দৃশ্যমান সেরকম কিছু পাচ্ছি না। এখন এই যে সরকার সংস্কার কমিটি করেছে, সংস্কার করবে, এরপরে তারা নির্বাচন দেবে, কবে দেবে, এক একজন এক এক ধরনের কথা বলছে। আপনি দেখেন যে একজন উপদেষ্টা একটা বলছে, আবার পরদিন প্রেস সেক্রেটারি তিনি বলছে যে তার বক্তব্যটা অন্তর্বর্তীকালীন সরকারের না, ব্যক্তিগত। এখন এই যে ডেট নিয়ে যাই হোক না কেন, সরকারকে স্পষ্ট একটা ঘোষণা দিতে হবে যে আমি এতদিনের মধ্যে নির্বাচন দেব এবং আমার কাজটা হচ্ছে এই, আমি অন্তর্বর্তীকালীন সরকার। সেটা আমরা সরকারের থেকে পাচ্ছি না।